তো সূরাতুল ফাতিহা এটার আরেকটা নাম হচ্ছে উম্মুদ দোয়া, দোয়ার মূল। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে অনেক দোয়া আছে। আমরা যখন বিস্তারিত জানবো তখন আমরা এটা শিখতে পারবো যে এটা আসলে এটা কেমন দোয়া। সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ হয়েছে? আমার আল্লাহ নাজিল করে দিলেন যে আমার নামাজের মধ্যে যখন যাবে বান্দা আমার সূরা ফাতিহা পড়ে আমার প্রশংসা করবে, যখন কবর জিয়ারত করতে যাবে তখনও সে আমার প্রশংসা হবে, যখন সেবা কারোর জন্য দোয়া করা হবে তখনও আমার সূরা ফাতিহার মাধ্যমে আমার জন্য শুকরিয়া আদায় করবে, প্রশংসা আদায় করবে। এই জন্য সর্বপ্রথম সূরাটা সব কিছুর শুরুতে আমার আল্লাহ অ্যাড করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে এবং অন্য অন্য সেবার আয়াত পড়ে যদি পানির মধ্যে ফু দেয় এবং ওই ফুয়ের পানিটা যদি গ্রহণ করে, এর উসিলা করে আল্লাহ পাক ওই পানির উসিলা করে তাকে শেফা দান করে দিবে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি বিসমিল্লাহ, আল্লাহর নামে, রহমানির রহিম, যিনি রহমান করুণাময় এবং দয়াময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলি আমিন। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। আলহামদু এটা খাস করে আল্লাহর জন্য শব্দ ব্যবহার করেছে। আল আলিফ লাম শব্দ দিয়ে নির্দিষ্ট করে দিলেন। হামদু সবার জন্য প্রশংসা করা হয়, কিন্তু আলহামদু আল মাজদার, আলহামদু এটা নির্ধারণ করেছেন আল্লাহর জন্য। আলিফ লাম দিয়ে যখন পড়া হবে এটা নির্ধারণ করা কার? আলহামদু লিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। রব্বিল আলামিন, রব্বিল রব্বুন রব্বু রব্বি মানে হচ্ছে আমার রব। কার রব? আমার রব। আমার রবকে আল্লাহ। আলামিন আলম মানে হচ্ছে জগৎ। আলম মানে কি? জগৎ। আলম মানে এক বচন, আলামিন বহু বচন। তাহলে বোঝা গেল জগৎ সমূহ। তাহলে পৃথিবী একটা আছে। এই যে আমরা একটা পৃথিবী দেখি, এর মধ্যে আরো আসমান আছে না নাই? জগৎ আছে না নাই? তাহলে বোঝা গেল শুধু এই যে ছোট্ট একটা পৃথিবী, এটার রব শুধু আল্লাহ নয়, আল্লাহর আরো জগৎ আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর জগৎ সমূহের রব হচ্ছে আমার আল্লাহ। অর্থাৎ সৃষ্টি জগৎ সমূহের সব কিছুর রব হচ্ছে মালিক, প্রভু হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? বলেন তো পৃথিবীতে আর কোন রব আসেনি? আর কোন রব? আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুনিয়ার সকল মানুষদেরকে কাফের মুশরিক আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা যত প্রকারের বড় বড় কাফের আছে তাদেরকে আপনি এই কথাটা বলে দেন আল্লাহ হচ্ছে একজন, আল্লাহ দ্বিতীয় কোনো আর পৃথিবীর জমিনে প্রভু নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি জানায়া দেন এর আগেও ফেরাউন আল্লাহ দাবি করেছিল, খোদা দাবি করেছিল, ওই কারণে খোদা দাবি করেছিল, হামানে খোদা দাবি করেছিল, নমরুদে খোদা দাবি করেছিল, কিন্তু যত রকমের খোদা তারা দাবি করেছিল কিন্তু দিন শেষে জিরো। দিন শেষে কি? দিন শেষে কেন জিরো? আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আল্লাহ হচ্ছে শুরু এবং আল্লাহ শেষ, শুরু এবং শেষে আল্লাহ, আর কেউ নাই। শুরুতে আর কেউ নাই, শেষেও আল্লাহর শুরুও নাই শেষও নাই। এই জন্য দাবি করবে যে আমি আল্লাহর আগে আছি, নাই, মিথ্যা কথা। শেষে আসবে, নাই, আল্লাহর তো শেষে নাই শুরুও নাই, শেষে আবার আসবে করতে হবে। আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ হচ্ছে শুরু, আল্লাহরই দায়িত্ব শেষ, এবং আল্লাহ হচ্ছে প্রকাশ্য, আল্লাহ প্রকাশ্য, সব রকমে আল্লাহ আছে। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ প্রভু। আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। পৃথিবীর সকল মানুষ সব কিছুর প্রতি মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, দুনিয়ার সব কিছু আমার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলছেন আমি কাউকে জন্ম দেই না, কেউ আমাকে জন্ম দেয় না, কারো থেকে আমি জন্ম নেই না, আমি কাউকে জন্ম দেই না, বরং আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না, তবে আমি হচ্ছে খালেক, আর আমি মাখলুককে সৃষ্টি করি। আমরা কি মাখলুক? তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মাখলুকের খালেক হচ্ছে কে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই, এবং আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষীও না। আল্লাহ কয়জন? দুনিয়ার সব কিছু মুখাপেক্ষী কার? আল্লাহ। এখন জগৎ সমূহের রব হচ্ছে আমার আল্লাহ, জগৎটা হচ্ছে আল্লাহর, এই জগৎ সমূহের রব্বন হচ্ছে আমার আল্লাহ, রব আল্লাহ। আর আমার নবীজির শানে আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়ার নবী, গো মায়ার নবী, আমি তামাম সৃষ্টি জগৎ সমূহের রব, আর আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি আপনার এই সৃষ্টি, আমার এই সৃষ্টি জগৎ সমূহের জন্য রহমাতাল লিল, সমস্ত সৃষ্টির জন্য আপনি হচ্ছেন রহমত। তাহলে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবীজি হচ্ছেন রহমাতাল লিল। পৃথিবীর জমিনে 104খানা কিতাব আল্লাহ পাক নাজিল করলেন, তার মধ্যে কোন নবীর ব্যাপারে এইভাবে তামাম পৃথিবীর জন্য রহমত বলা হয়? শুধু একমাত্র বলেছেন আমার দয়াল নবীজির ব্যাপারে। তাহলে আমার নবীজি হচ্ছে রহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবী, বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি
জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি বলেন আমি নবীজির পাগল, আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। বলেন সুবহানাল্লাহ। আমরা পাগল হব কার? নবীজির। আমরা যদি মদিনার পাগল হই, নবীজির পাগল হই, কাল হাসরের ময়দানে বাঁচানোর জন্য নবীজি আমাদের জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন, নবীজি হচ্ছে রহমতুল লিল। তাহলে আল্লাহ পাকের সৃষ্টির রব আল্লাহ পাক যত জায়গায় আছে সব জায়গার মধ্যে রহমতুল লিল, রহমত আমার নবীজির আছে না নাই? তাহলে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর সৃষ্টি জগৎ সমূহ নবীজির রহমত ছাড়া বাঁচতে পারে? যেই জায়গার মধ্যে নবীজির রহমত নাই, সেই জায়গা, সেই সৃষ্টি, সেই মাখলুক এটা বাঁচতে পারে? এখন জগৎটা কি? আমরা জানি 7 আসমান 7 জমিন, বলি না? তারপরে আমরা বলি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে হচ্ছে আরশে আজিম। কিন্তু আমরা তো একবারও চিন্তা করি নাই আমাদের এটা কত উপরে। আমি সর্বপ্রথম একটা কথা আমি বলি, পৃথিবীটা 232